দর্শক, নয়া দিগন্তের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানী সরকারি তিতুমির কলেজের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তিতুমির কলেজের যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছে এই মহাসড়কে। মূলত গতকালকে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের যে উপ হাই কমিশন রয়েছে সেখানে ভারতের উগ্র হিন্দু সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু হামলা করেছে, ভাঙচুর চালিয়েছে এবং বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটি কিন্তু তারা ছিঁড়ে ফেলে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেটি কিন্তু অবমাননা করেছে। এবং এর প্রতিবাদেই কিন্তু আজকে সন্ধ্যা 6:30 নাগাদ, অর্থাৎ এখন কিছুক্ষণ আগেই কিন্তু সরকারি তিতুমির কলেজে যেসব সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেছে। তারা এই গতকালকে ভারতে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন। আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি, তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পাশাপাশি একই বিক্ষোভ থেকে কিন্তু তারা ভারতের যে ইসকন সম্প্রদায় রয়েছে যাদের একটি অংশ কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। আপনারা গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই দেখে আসছেন যে সারা দেশেই কিন্তু ইসকনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। মূলত এই একই বিক্ষোভ থেকে তারা কিন্তু এই ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন। আপনারা শুনতেই পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন যে এই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে যে আসলে দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা। মূলত 5ই আগস্টের সরকার পতনের পর থেকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে এই ভারতের বিরুদ্ধে। এবং আপনারা যদি আরেকটু জানিয়ে রাখি যে 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই ভারত কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে কিন্তু আমরা আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা নয়া দিগন্তের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা জানি যে বিগত গত কয়েক বছর ধরে যে ভারতীয় আগ্রাসন আমাদের বাংলাদেশের প্রতি, এটা কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা তাদের। বর্তমানে যে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে ভারতে আমাদের বাংলাদেশের যেই উপ হাই কমিশনারের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তারা হামলা করে, মানে অতর্কিতভাবে হামলা করে এবং আমাদের উপকমিশন যে রয়েছেন তার যে মালামাল রয়েছে এবং তার বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তো এর অন্যতম কারণ তার যে ভারতীয় যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো আমাদের যে আমরা জানি একটি ফ্যাসিস্ট সরকার আমরা একটি গণবিপ্লবের মাধ্যমে পরিবর্তন করাইছি। তো সেক্ষেত্রে তারা আমাদের যে উপর যেই এটা ক্ষিপ্ত আছে, তো এই মানে এই আগ্রাসনগুলো মানে রুখে দিতে তারা আমাদের বিরুদ্ধে তাদেরকে মানে জাগ্রত করতে এই চক্রান্তগুলো করা হচ্ছে। যে আমরা এই কিছুদিন ভারতীয় যে উপকমিশনারের হামলা হচ্ছে, এই হামলার বিরুদ্ধে আজকে সরকারি তিতুমির কলেজ থেকে আমরা আন্দোলন করছি যে আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাই। গতকালকে ত্রিপুরায় আগারগাঁওয়ে ভারতীয় সহকারী হাইকমিশনে তারা হামলা করেছে। এর প্রতিবাদ সংগ্রহে যে প্রতিবাদ মিছিল আমরা বের করেছি। আমরা চাই এ ধরনের কোনো উগ্র হিন্দুত্ববাদ বাংলাদেশের ঠাঁই নেই।